দর্শক, ধামরাইয়ের যাত্রাবাড়ির মাঝে চলছে ঐতিহ্যবাহী চড়ক পূজা। বিস্তারিত জানাতে ধামরাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। রুবেল, চড়ক পূজা একটি প্রাচীন বাঙালি হিন্দু যে লোক উৎসব, সেখানে ভক্ত অনুরাগীদের নিশ্চয়ই অনেক পদচারণা রয়েছে, একটু বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই পৌরসভার যাত্রাবাড়ি মাঠে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটু আগেই কিন্তু চড়ক পূজা শুরু হয়েছে। বিকেল 5:30 নাগাদ কিন্তু এই চড়ক পূজা শুরু হয়। আমি যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই, নানা বয়সের মানুষ কিন্তু এই চড়ক পূজা দেখতে করেছে। আমি দর্শকদের আপনার মাধ্যমে একটু দেখাতে চাই, ধামরাইয়ের কিন্তু এই প্রতি বছরের নেই এবছরও এই চড়ক পূজা শুরু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষজনরাই কিন্তু এই উৎসবটি করে থাকেন। তারা যেমনটি বলছেন যে মহাদেবের পূজার অংশ হিসাবেই কিন্তু এই চড়ক পূজাটি তারা করেন। আমি কথা বলেছি আয়োজকদের সাথে। আয়োজকরা যেমনটি বলছেন যে তারা শিব বা তারা মহাদেব বলে থাকে। এই মহাদেবের পূজার তাদের আরাধনাদের জন্য কিন্তু তারা এই চড়ক পূজাটি করে থাকে। আমরা বিকেল 5:30 থেকে কিন্তু এই পূজাটি শুরু হয়। আমরা দেখেছি যে একটু আগেই কিন্তু এই 31 ফিট একটি গাছের মধ্যে চড়ক পূজা কিন্তু শেষ হয়। তারপরেও কিন্তু এখন পর্যন্ত মাঠে দর্শনার্থী কিন্তু ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মাঠের মধ্যে রয়েছে। এছাড়া এই মাঠের পাশেই কিন্তু এই চড়ক পূজাকে কেন্দ্র করে কিন্তু মেলা বসেছে। এই মেলার স্টলে যারা দিয়েছেন তারাও কিন্তু এত দর্শনার্থী এবং এত মানুষের ভিড়, তাদের কিন্তু বেচাকিনা ভালো হয়েছেন বলে আমাদের জানিয়েছেন। আয়োজক কমিটিরা বলছেন যে তারা মহাদেবের কাছে তারা এই পূজার মাধ্যমে প্রার্থনা করেন যে যার মঙ্গল কামনায় কিন্তু মানুষের মঙ্গল কামনায় কিন্তু প্রার্থনা করেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যাত্রাবাড়ি মাঠটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং কি একটু আগেই কিন্তু এই চড়ক পূজাটি আনুষ্ঠানিকতা শেষ হয়। আমি যদি আরেকটু আপনাদের বলতে চাই যে ধামরায় প্রতি বছরে নাই এই পূজাটি চড়ক পূজা শুরু করেন যে পুরোহিত, তার সাথে কথা বলেছি যে তিনি যেমনটি বলছেন যে গত 27 বছর ধরে এই মাটিতে তারা এই চড়ক পূজা করছেন। তো এই ছিল আমার কাছে ধামরাই থেকে সর্বশেষ।